এটা হোটেল মালিক সমিতির নির্বাচন নয় বা মোটর শ্রমিক ইউনিয়নের তো নির্বাচন নয়। সেখানেও তারা অনেক সাবধানতা অবলম্বন করে, অনেক গোপনীয়তা তারা অবলম্বন করে ব্যালট পেপার ছাপানোটা কোনো সহজ। আর ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না, এটা বলা যাবে না। চিফ রিটার্নিং অফিসার একটা বাজে কথা বলে সেটার উনি উত্তর দিচ্ছেন। তো কতখানি ডেটোরেট করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যাকে সত্য প্রতিপন্ন করেন যে না আমাদের কোনো অনিয়ম হয়নি বা আমরা সেখান থেকে করিনি বা করেছি অত্যন্ত গোপন। নীলক্ষেতে যখনই ব্যালট পেপার ছাপানোর কথা আসবে এখানে সন্দেহ জাগবেই, এটা হবে আজকে নানা অনিয়মের কথা নানা দিক থেকে আপনার চলে আসছে। তাহলে এটা বলা কি কোনো অন্যায় কিছু হয়েছে? আর এটা তো একটা সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো আমি তো বললাম আপনার শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলা সবকিছুরই একটা চর্চার জায়গা হবে। আমার মনে হয় যে মানে পূর্বের মতে আবারও এটা যদি বৃদ্ধি বিকাশ ঘটে, শ্রীবৃদ্ধি ঘটে, তবে এটা সম্ভব। তাছাড়া খুব মুশকিল। এবং আমি মনে করি যে আমাদের যিনি সভাপতিত্ব করছেন সবাই ওনার যদি মানে পৌরোহিত্য থাকে, ওনার যে মুরব্বীরা যে থাকে, এবং আমরা সবাই এটা কর্মী হিসাবে এটা কাজ করে আবার আমরা দাঁড় করানোর চেষ্টা করি, যারা যুক্ত ছিল সাহায্য করে। নিশ্চয়ই আমরা আবার এর যে ঐতিহ্য, যে মানে এই 70-এর দশকের শেষে থেকে 80-র দশকের প্রথমার্ধের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ এটা করতো কোনো অসম্ভব কোনো বিষয় ছিল। কোনো না কোনো দিক থেকে আমরা এটাকে মনোযোগ না দিয়ে আমরা ভিন্ন দিকে মনোযোগ দেওয়ার কারণেই এই বিষয়টি সেখানে দাঁড়িয়েছে। কারণ আমাদের মানে এমন একটি দায়িত্বশীল পত্রিকা খুবই দরকার, খুবই দরকার। কারণ সমাজ এবং রাষ্ট্র এমন বিভাজন করে দেওয়া হয়েছে, সেই জায়গায় আমি মনে করি যে কমপক্ষে মানে সমাজে রাষ্ট্রের সঠিক জিনিসের যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশন হওয়ার মতো একটা কাগজ থাকা দরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমরা একটা পার্টিজান যে মনোবৃত্তি বা সেটার যে প্রকাশ আমরা বিশেষ করে এই 16-17 বছরে ফ্যাসিবাদী আমলে যে লক্ষণগুলো আমরা দেখেছি সেটা ভয়াবহ। ফ্যাসিবাদের পক্ষে একটি গণমাধ্যম দাঁড়ায় কি? গণমাধ্যম অনেক নিপীড়নের মধ্যেও সে তার কণ্ঠস্বর ক্ষীণ হলেও সেই ক্ষীণ কণ্ঠস্বরের মধ্যেও সত্য কথা বলার একটা মানে জায়গা থাকে, একটা স্পেস থাকে। সেই স্পেসটাও নিশ্চিন্ন হয়ে গেছে। সারাদিন বন্দনা করতে কেউ কেউ বাধ্য হয়েছেন, এবং কিছু মিডিয়া তারা মানে মিডিয়া তৈরি করার জন্য, ব্যবসাকে ধরে রাখার জন্য